প্রযুক্তি বিশ্বের দুই প্রভাবশালী মুখ ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এবার সরাসরি আদালতের লড়াইয়ে তাদের সংঘর্ষকে কেউ কেউ দুই হেভিওয়েট বক্সারের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ বলছেন যেন কিংকং বনাম গডজিলার লড়াই। দীর্ঘদিনের অনলাইন দ্বন্দ্ব, কটাক্ষ আর পাল্টা অভিযোগ এখন গড়িয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে, যেখানে এই হাই প্রোফাইল মামলার রায় প্রভাব ফেলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের ওপর। মামলায় ইলন মাস্কের অভিযোগ, ওপেন এআই তার মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন তাকে প্রতারণা করে প্রায় $40 মিলিয়ন নেওয়া হয়েছে এবং কোম্পানির অর্জিত অন্যায় লাভ অলাভজনক কাজে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি তিনি ওপেন এআই এর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন চান। অন্যদিকে ওপেন এআই বলছে এই অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, উন্নত এআই প্রযুক্তি তৈরি করতে বড় বিনিয়োগ দরকার, তাই লাভজনক কাঠামো ছিল প্রয়োজনীয়। তারা আরও বলছে মাস্ক মূলত ব্যক্তিগত ক্ষোভ এবং প্রতিযোগিতার কারণে এই মামলা করেছেন, কারণ তিনি নিজেই 2018 সালে ক্ষমতার দ্বন্দ্বের পর কোম্পানি ছেড়ে যান। উল্লেখ্য, 2015 সালে মাস্ক ও অল্টম্যান মিলে ওপেন এআই প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা, এমন এক এআই যা মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে, আর তা যেন মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়। এদিকে আদালতে 9 সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে, যারা বিচারক ইভন গঞ্জালেস রজার্সের তত্ত্বাবধানে এই মামলার রায় নির্ধারণ করবেন। বিচারক এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, 2 বিলিয়নিয়ারের প্রভাব বা ক্ষমতা আদালতে কোনো বিশেষ সুবিধা পাবে না। বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি এআই শিল্পের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। কেউ কেউ বলছেন মাস্ক জিতলে প্রতিযোগিতায় বড় ধাক্কা খেতে পারে ওপেন এআই, আবার অন্যদের মতে মাস্কের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ তিনি নিজেই এখন এআই কোম্পানি পরিচালনা করছেন। সব মিলিয়ে এই আইনি লড়াই এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত ইস্যু, যার প্রভাব পড়তে পারে আমাদের সবার ভবিষ্যতের ওপর।